ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে তরুণদের নতুন দল আসছে ফেব্রুয়ারি মাসেই। দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আহ্বায়ক হবেন দলের। তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে বিতর্ক। জানা গেছে ২১ ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠন নিয়েও আসবেন ছাত্র নেতারা। এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে দর কষাকষি চলছে। ছাত্রদের সূত্রে জানা গেছে, যাদের নামের মধ্যে আছেন আক্তার হোসেন, আসিফ নাহিদদের গণতান্ত্রিক ছাত্র শক্তি, সাবেক শিবিরের নেতা, ছাত্র ফাউন্ডেশন, বামপন্থী সহ নানা অংশীজন। তাদের মধ্য থেকে নতুন দল আসছে। এখন রাজনৈতিক দলে সবাই শীর্ষ নেতৃত্বে অবস্থান চান। দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম আলোচনায় রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আক্তার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বস্থানের কোথাও না থাকে, এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না। রাজনীতি আমরা তাকে মাথার উপর রেখেই করব। আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, আক্তার হোসেন ভাই আমার পীর, ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বায়াত। ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দে, আমি ভাববো না সামনে কি আছে। ভাইয়ের নামে দুটো কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখে নেওয়া উচিত। এদিকে ঢাবি শিবিরের সাবেক আরেক সভাপতি, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফেজ সালমান রিফাত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আক্তারকে মাইনাস করছে কে, নাহিদ নাকি মাহফুজ? কই থেকে মাইনাস করছে, দলে নেবে না? এদিকে নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দল গঠনের প্রক্রিয়া হিসেবে আমরা জনমত জরিপ করছি। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন জেলা থেকে মতামত আসছে। সেই ডেটাগুলো অ্যানালাইসিস করা শুরু হবে। এরপরই আমরা বুঝতে পারবো জনগণ কি ধরনের দল চাচ্ছে, কি ধরনের নাম চাচ্ছে, মার্কা চাচ্ছে। জনগণের মতামতকেই আমরা প্রাধান্য দেব। এছাড়া গণতন্ত্র ঘোষণাপত্র আমরা প্রস্তুত করছি। আমরা ভাবছি যে যাতে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হয়, এক ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক কালচার যেন তৈরি না হয়।